أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষামালায় রিজিকের এই দুশ্চিন্তা দূর করার উপায় বাতলে দিয়েছেন। কোরআন হাদিস থেকে এমন 17টি পয়েন্ট বা চাবিকাঠি রয়েছে যা রিজিকের দরজা খুলে দেয়। এটি কোনো সাধারণ আমিল বলছেন না, এটি বলছেন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর প্রিয় হাবিব সাদিকুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখনিসৃত বাণী থেকে আমরা কোরআন পেয়েছি, তার মুখ থেকে আমরা এই হাদিস পেয়েছি। তাই অন্তরে পূর্ণ বিশ্বাস রেখে আমলগুলো গ্রহণ করুন এবং নিজের চোখে রিজিকের দরজাসমূহ উন্মুক্ত হতে দেখুন। রিজিকের ব্যাপারে দুইটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিজিকও মানুষকে খুঁজে বেড়ায় আর মৃত্যুও মানুষকে খুঁজে বেড়ায়। তবে রিজিক মৃত্যুর চেয়েও বেশি দ্রুত গতি সম্পন্ন, তা মৃত্যুর আগে বান্দার কাছে পৌঁছে যায়। হযরত দাউদ আলাইহিস সালামকে বলা হয়েছিল, হে দাউদ, যদি তুমি খাবারে কখনো পচা বা বাসি সবজিও পাও, তবে সবজির দিকে তাকাবে না, বরং এই বিষয়টি দেখবে যে আমার প্রতিপালক যখন রিজিক বন্টন করছিলেন তখন তিনি আমাকে মনে রেখেছিলেন। যিনি পাঠানোর মালিক তিনি তো আমাকে মনে রেখেছেন। এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে? তাই ধন সম্পদের অন্বেষণে সংযম ও প্রশান্তি থাকা চাই, বেকুলতা বা অস্থিরতা থাকা উচিত নয়। মনে রাখবেন, অর্থ সম্পদ দিয়ে দুনিয়ার সব কাজ গুছিয়ে নেওয়া যায় না। আজ যাদের যত বেশি ধন সম্পদ রয়েছে তারা তত বেশি চিন্তিত এবং তত বেশি অসুস্থ। টাকা দিয়ে মানুষ চশমা কিনতে পারে কিন্তু দৃষ্টিশক্তি কিনতে পারে না। টাকা দিয়ে মানুষ উন্নত খাবার কিনতে পারে কিন্তু ভালো স্বাস্থ্য কিনতে পারে না। টাকা দিয়ে মানুষ সুন্দর পোশাক কিনতে পারে কিন্তু রূপ সৌন্দর্য কিনতে পারে না। টাকা দিয়ে মানুষ কেনা যায়, ঔষধ কেনা যায়, কিন্তু আরোগ্য বা স্বাস্থ্য কেনা যায় না। টাকা দিয়ে মানুষের শরীর কেনা যেতে পারে কিন্তু কারো অন্তরের ভালোবাসা কেনা যায় না। বই কেনা যায় কিন্তু জ্ঞান কেনা যায় না। তাই দুনিয়াতেও টাকা দিয়ে সব কাজ হয় না। এ কারণে এর যতটুকু স্থান তাকে ততটুকুর মধ্যে রাখা উচিত। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল, হুজুর, কি করব, রিজিক নিয়ে বড় চিন্তায় আছি। তিনি বললেন, তুমি ঘরে যাও, তোমার ঘরে এমন কোনো ব্যক্তি যদি থাকে যার রিজিকের দায়িত্ব তোমার উপর, তবে তার হাত ধরে ঘর থেকে বের করে দাও। আর যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর, তাকে নিয়ে তোমার এত চিন্তা কিসের? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে আমার পরিবার বানিয়ে দেন আর পুরো জমিনকে তামার তৈরি বানিয়ে দেন এবং আসমান থেকে এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত না হয়, তবু এত বড় পরিবারের রিজিক নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার মাওলা ঠিকই রিজিক পৌঁছে দেবেন। আল্লাহর উপর আমাদের বুজুর্গদের এমন নিখাত বিশ্বাস ছিল। এবার আসুন রিজিকের সেই 17টি চাবিকাঠি নিয়ে আমরা কোরআন এবং হাদিস শরীফের আলোকে বিস্তারিত আলোচনা করি। প্রথম চাবিকাঠি হলো নামাজের যত্ন নেওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। অর্থাৎ তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দাও এবং নিজেও তাতে অবিচল থাকো। আমি তোমার কাছ থেকে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দিয়ে থাকি। এটি সূরা তাহার 132 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা একটি ওয়াদা করেছেন, আর আল্লাহ ওয়াদা রক্ষা করতে জানেন। যে ঘরের পুরুষ ও নারী গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে নামাজ পড়বে, আল্লাহ সেখানে রিজিক বাড়িয়ে দেবেন। কাজের তাড়াহুড়োয় নামাজ পড়লে হবে না, ধীর স্থিরভাবে আল্লাহর মনোযোগ আকর্ষণ করে নামাজ পড়তে হবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য হেঁটে যায়, আল্লাহ তাকে 10 বছরের নফল ইতিকাফের সওয়াব দান করেন। ফলাফল আল্লাহর হাতে। বান্দার কাজ হলো চেষ্টা করা। আল্লাহ বলেন, নাহনু নারযুকুক, আমি রিজিক দেই। তাই ঘরের ছোট বড় সবাইকে নামাজের ইহতিমাম শিখান, এটি রিজিকের মাস্টার কি। দ্বিতীয় চাবিকাঠি, অধিক পরিমাণে ইস্তেগফার করা। কোরআনে মজিদে ইরশাদ হয়েছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থাৎ অতঃপর বলেছি, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত পাঠাবেন
এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। অন্য হাদিসে এসেছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার প্রতিটি সংকটে উত্তরণের পথ তৈরি করে দেবেন, সর্বপ্রকার উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তি দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের মাফ চাওয়ার মাধ্যমে বৃষ্টি নাজিল হয় এবং আল্লাহ তাআলা জাতির রিজিক প্রশস্ত করে দেন। তৃতীয় চাবিকাঠি হলো দান সদকা করা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার বিনিময় বা প্রতিদান দান করবেন। হাদিসে কুদসিতে এসেছে, আনফিক আনফিক আলাইক, হে আদম সন্তান তুমি ব্যয় করো, আমিও তোমার উপর ব্যয় করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্না লিল্লাহি আকওয়ামান ইখতাসসাহুম বিন নিআমি বিমানাফিল ইবাদ। অর্থাৎ নিশ্চয় আল্লাহ কিছু এমন বান্দা রয়েছে যাদেরকে তিনি মানব জাতির কল্যাণের জন্য বিশেষ নিয়ামত দিয়ে মনোনীত করেছেন। আল্লাহর দেওয়া সম্পদের 2.5% জাকাত সঠিকভাবে গরিব মিসকিনদের মাঝে বন্টন করা উচিত। যে তা আঁকড়ে ধরে বসে থাকে, আল্লাহ তার থেকে রিজিক ছিনিয়ে অন্য কাউকে মাধ্যম বানিয়ে দেন। যেমন হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ভিক্ষুক এলে তিনি একটি রুটি দান করে দেন। পরবর্তীতে যখন কেউ 9টি রুটি হাদিয়া পাঠালো, তিনি তা ফিরিয়ে দিয়ে বললেন, এটি আমার নয়, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি সৎ কাজ করবে সে তার 10 গুণ প্রতিদান পাবে। তিনি জানতেন একটির বদলে 10টি আসবে, 9টি নয়। পরে দেখা গেল যিনি এনেছিলেন তিনি ভুল করে একটি রুটি নিজের কাছে রেখে 9টি দিয়েছিলেন। একইভাবে হাবিবা আজমি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী আটা মেখে লাকড়ি আনতে গেলে তিনি সেই আটা সায়েলকে ভিক্ষুককে দান করে দেন। স্ত্রী এসে রাগ করলে তিনি বলেন, আমি রুটি পাকানোর জন্যই পাঠিয়েছি। কিছুক্ষণ পরেই দেখা গেল অলৌকিকভাবে তৈরি রুটি এবং তরকারি ঘরে চলে এসেছে। চতুর্থ চাবিকাঠি হলো দ্বীনের খাতিরে হিজরত করা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে জমিনে অনেক আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করবে। পঞ্চম চাবিকাঠি হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তাকওয়া অবলম্বন করো, এটি সমস্ত কল্যাণের মূল। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইত্তাকিল্লাহা ফামা রাআইতু তাকিয়ান মুহতাজান। অর্থাৎ আল্লাহকে ভয় করো, কারণ আমি কোনো পরহেজগার মানুষকে কখনো অভাবী হয়ে মানুষের দরজায় হাত পাততে দেখিনি। ষষ্ঠ চাবিকাঠি হলো অধিক পরিমাণে ইবাদত করা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য নিজেকে মনোযোগী করো, খালি করো, ব্যস্ততা থেকে মুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেব এবং তোমার দারিদ্র্যের পথ বন্ধ করে দেব। যেমন রেইসের বা দৌড়ের ঘোড়াকে কেউ সাধারণ গাধার গাড়িতে যেতে না, তেমনি যারা দ্বীনের পথ চলে এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সামান্য বস্তুর মুখাপেক্ষী বা অভাবী বানিয়ে রাখেন না। সপ্তম চাবিকাঠি হলো অধিক পরিমাণে হজ ও উমরা করা। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি বারবার হজ ও উমরা করে সে কখনো অভাবী বা মুখাপেক্ষী হয় না। প্রশ্নকারী জিজ্ঞেস করলেন, এর অর্থ কি? উত্তর দেওয়া হলো, দারিদ্র্যের যে ভয় তোমার মনে থাকে আল্লাহ সেই ভয়কেই দূর করে দেন। হাদিস শরীফে আরো এসেছে, আল্লাহর রাস্তায় খরচকৃত 1 দিরহামের বদলে 700 দিরহাম প্রতিদান পাওয়া যায়। অষ্টম চাবিকাঠি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের রওয়ায়াত, যে ব্যক্তি চায় যে তার হায়াত দীর্ঘ হোক এবং তার রিজিক বৃদ্ধি পাক,
তার উচিত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আজ যদি রিজিক বা জীবিকার অভাব নিয়ে অভিযোগ বেশি থাকে, তবে অন্যদিকে নিজেদের আচরণ ও সম্পর্কগুলোর দিকেও তাকিয়ে দেখুন। বোনের সাথে কথা বলি না, ভাইয়ের সাথে কথা বলি না, ফুফুর সাথে মারামারি, চাচার সাথে ঝগড়া, তাদের ঘরের খাবার খাই না, পানি খাই না, মনে হয় যেন পানিতে কিছু পরে ফু দিয়ে দেবে। শরীয়ত যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে, আমরা যখন সেই সম্পর্কের তোয়াক্কা করব না, তখন রিজিকের দরজা তো আমরা নিজেরাই বন্ধ করব। হ্যাঁ, দ্বীনি বা নীতিগত কোনো দ্বিমত থাকলে অন্তত সালাম ও কুশল বিনিময় তো সবার সাথে রাখা উচিত। সালাম দেওয়া ও খোঁজ খবর নেওয়া তো অবশ্যই কর্তব্য। কারোর সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক রাখা বা না রাখা সেটা যার যার ব্যক্তিগত পছন্দ হতে পারে। অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি চায় তার বয়স দীর্ঘ হোক, রিজিক প্রশস্ত হোক এবং আল্লাহ তাকে অপমৃত্যু বা কুমৃত্যু থেকে রক্ষা করুক, তার উচিত আল্লাহকে ভয় করা এবং আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহ তাআলা তাকে এই তিনটি উপহারই দান করবেন। নবম চাবিকাঠি হলো দুর্বলদের প্রতি সদয় আচরণ করা। আল্লাহ তাআলা ও তার রাসূল প্রকাশ করেছেন যে, তোমাদের মাঝে যারা দুর্বল, তাদের ওসিলাতেই মূলত তোমরা রিজিক পেয়ে থাকো, অথচ তোমরা তাদের পেছনে খরচ করতে গিয়ে চিন্তিত হয়ে পড়ো। সত্য কথা তো এটাই, আল্লাহ তাআলা যদি মানুষের আমলের উপরই ধরে টান দিতেন, তবে জমিনের উপর কোনো প্রাণী বেঁচে থাকতো না। আজ আমরা যা পাচ্ছি তাকে আমাদের নিজস্ব আমলের যোগ্যতায় পাচ্ছি? হতে পারে কোনো ফকিরের দোয়া লেগে গেছে, কোনো দুর্বল বা অসহায় মানুষের দোয়া লেগে গেছে, আমরা কাউকে মানসিক সমর্থন দিয়েছি বা কারো সুখে পাশে দাঁড়িয়েছি, তার মন থেকে আসা দোয়া কবুল হয়ে গেছে। ইসলাম ধর্মের সৌন্দর্য দেখুন। আজকে বলতে পারবে যে আমাদের দিন দুর্বলদের খেয়াল রাখার শিক্ষা দেয় না? দশম চাবিকাঠি হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। হাদিস শরীফের বিস্তারিত বিবরণ রয়েছে। তোমরা যদি আল্লাহর উপর তেমন তাওয়াক্কুল করতে যেমনটি করার হক বা অধিকার রয়েছে, তবে আল্লাহ তোমাদের সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদের দিয়ে থাকেন। পাখিরা সকালে খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে বাসায় ফিরে আসে। 11তম চাবিকাঠি হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা। হাদিসে বলা হয়েছে, যে বান্দাকে শুকর আদায়ের তৌফিক দেওয়া হয়, তার রিজিক কখনো কমে না। কারণ আল্লাহর ওয়াদা হলো, যে শুকর আদায় করে আমি তার রিজিক ও নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির একটি সুন্দর বাণী রয়েছে, আল্লাহর নিয়ামতকে শুকর আদায়ের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ করে নাও। যে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলো, সে যেন নিয়ামতকে শিকল দিয়ে বেঁধে নিল, তা তার কাছেই থেকে যাবে। ইবনে আতাউল্লাহ সেকান্দারী রাহমাতুল্লাহ আলাইহির হিকমত বা প্রজ্ঞাপূর্ণ বাণীসমূহ অত্যন্ত প্রসিদ্ধ। আমাদের বুজুর্গ আলেমগণ রমজানুল মোবারকে তার বইয়ের নিয়মিত দরস বা মজলিস করতেন। তার হিকমত গুলো পড়লে মনে হয় আল্লাহ এই উম্মতের মাঝে যেন হযরত লোকমান আলাইহিস সালামের একটি নমুনা তৈরি করে দিয়েছেন। কি অদ্ভুত ও গভীর কথা তিনি বলেছেন। শুকর সম্পর্কে তার একটি বিখ্যাত কথা রয়েছে, যার আরবি সাহিত্যের সাময়িক অনুভূতিও আছে। সে এটি শুনলে বা পড়লে মুগ্ধ হয়ে যাবে। তিনি জামিয়া আল আজহারের শিক্ষকও ছিলেন। আর এই জামিয়া যে সারা বিশ্বে এক অনন্য মর্যাদা পেয়েছে, তা এমন মুত্তাকি ও খোদাভীরু বুজুর্গদের বরকতেই হয়েছে। তিনি বলেন, যে ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করে না, সে মূলত তার নিয়ামত ছিনিয়ে নেওয়ার জন্য নিজেই পথ উন্মুক্ত করে দেয়, যেন বলছে, হে আল্লাহ, আমার থেকে এটি ছিনিয়ে নাও। আর যে শুকর আদায় করে, সে সেই নিয়ামতের নাকে লাগাম পরিয়ে নিজের কাছে আটকে ফেলে। তাই শুকর আদায় করে আল্লাহর নিয়ামতকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। 12তম চাবিকাঠি হলো ঘরে প্রবেশের সময় নিজ পরিবারকে সালাম দেওয়া। চিন্তা করে দেখুন, এটি কত ছোট্ট একটি আমল। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন ব্যক্তি এমন রয়েছে যাদের দায়িত্ব বা জামানত আল্লাহ স্বয়ং নিয়েছেন। যদি সে জীবিত থাকে, তবে আল্লাহ তাকে এমন রিজিক দেবেন যা তার জন্য যথেষ্ট হবে। এই 3 জনের একজন হলো সেই ব্যক্তি যে নিজের ঘরে প্রবেশ করার সময় পরিবারকে সালাম দেয়। এটি কত ছোট্ট একটি কাজ, অথচ এই আমলের উপর রিজিকের দরজা খোলার ওয়াদা করা হয়েছে। আর বাস্তবে আমাদের কি হয়? অফিসে বন্ধুদের সাথে খুব হাসি খুশি গল্প করছেন, আর ঘরে পা রাখতেই মেজাজ সপ্তম আসমানে চড়ে যায়। অনেকে নিজেই বলেন, হুজুর বুঝি না, ঘরে আসলেই মেজাজ গরম হয়ে যায় কেন? এটি শয়তানি প্রভাব।
শয়তান আপনার উপর সাওয়ার হয়ে যায়, আপনাকে সাওয়ারি বানিয়ে নেয়। তাই ঘরে ঢোকার আগেই সে লাফিয়ে পিঠে বসে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বলেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে প্রবেশ করতেন মিষ্টি ও হাসি খুশি মুখে প্রবেশ করতেন এবং পরিবারকে সালাম দিতেন। এতটুকু একটি আমলে রিজিকের চিন্তা খতম। আল্লাহু আকবার কবীরা। আর একই কথা স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। স্বামী বাইরে থেকে এসে সালাম দিলে স্ত্রীও প্রফুল্ল বদনে তার জবাব দেবে। 13তম চাবিকাঠি হলো বাবা মায়ের আনুগত্য করা। হাদিস শরীফে এসেছে 5টি কাজের দ্বারা রিজিক বৃদ্ধি পায়: নিয়মিত সদকা করা, আত্মীয়তার সম্পর্ক রাখা, জিহাদ করা, সর্বদা ওযুর অবস্থায় থাকা এবং পিতামাতার আনুগত্য করা। হ্যাঁ, পিতামাতা যদি দ্বীনের খেলাফ কোনো কাজে বাধ্য করতে চায় তবে সেই ক্ষেত্রে সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। কিন্তু এর অর্থ এই নয় যে তাদের সাথে দুর্ব্যবহার বা বেয়াদবি করা যাবে। এক বুজুর্গ বলেন, আমি এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করি যিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যার প্রতিটি দোয়া কবুল হতো। আমার খুব ইচ্ছা হলো জানার যে তার কোন আমলের কারণে তিনি এই মর্যাদা পেয়েছেন। আমি বললাম, আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। তিনি আমাকে ঘরে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলাম তার ঘরের 2টি শূকর বাঁধা রয়েছে। আমি খুব অবাক হলাম, এমন একজন আল্লাহর বলি আর তিনি ঘরে শূকর পালছেন। আমি দেখতাম তিনি প্রথমে শূকর 2টিকে খাবার দিতেন এবং তারপর নিজে খেতেন। তৃতীয় দিনে আমি আর না পেরে জিজ্ঞেস করে ফেললাম। তিনি বললেন, এরা আমার পিতামাতা এমন গুরুতর গুনাহ করেছিলেন যার শাস্তি স্বরূপ আল্লাহ তাদের মানুষ থেকে শূকরে রূপান্তরিত করে দিয়েছেন, কিন্তু তারা তো আমার পিতামাতা। আমি এখনো ঘরে তাদের যত্ন নিই, আগে তাদের খাবার দিই, তারপর নিজে খাই। আমার এই আমলের কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। কোরআন হাদিসে এসেছে, বাবা মা যদি মুশরিক হয় তবুও দুনিয়ায় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর বাবা মা যদি নেককার হন তবে সুবহানাল্লাহ তাদের খেদমত করুন এবং আল্লাহর রহমত অর্জন করুন। 14তম চাবিকাঠি হলো সর্বদা ওযু অবস্থায় থাকা। হাদিস শরীফে এসেছে, কিছু সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভাব অনটনের অভিযোগ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করো, আল্লাহ তোমাদের রিজিক প্রশস্ত করে দিবেন। এটিও খুব সহজ। ওযু ভেঙে গেলে নতুন করে ওযু করে নিন। আলহামদুলিল্লাহ, যাদের অভ্যাস আছে তাদের পুরো জীবন ওযুময় কাটে। এর মধ্যে একটি বিশেষ সূক্ষ্ম বিষয় হলো, ওযু হলো শয়তান থেকে বাঁচার হাতিয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু হলো মুমিনের হাতিয়ার। শত্রুর হাত থেকে বাঁচতে সর্বদা ওযুময় থাকার চেষ্টা করুন। এই একটি আমলের মাধ্যমে দেখতে পাবেন শয়তানি কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা কমে গেছে। আর দ্বিতীয় বরকত হলো, নবীজি বলেছেন, তোমরা যে হালতে জীবন কাটাবে সে হালতে তোমাদের মৃত্যু হবে। তাই যে আজীবন ওযু অবস্থায় থাকার চেষ্টা করবে, আল্লাহ তার রহমতে তাকে ওযু অবস্থায় মৃত্যুর তৌফিক দান করবেন। 15তম চাবিকাঠি হলো চাশতের নামাজ পড়া। সকাল 9টা বা 10টার দিকে যখন সূর্য কিছুটা উপরে উঠে যায়, গরমে ওটের বাচ্চার পা জ্বলতে শুরু করে, তখন এই সালাতুদ দোহার সময় হয়। একটু চিন্তা করে দেখুন, এই সময়টি ব্যবসার জন্য পিক টাইম বা ব্যস্ততার সময়। আল্লাহ তাআলা চান বান্দা যেন এই ব্যস্ততার মাঝেও তাকে ভুলে না যায়, গাফেল না হয়। তাই বলা হয় যে তুমি যদি ওই সময় 2 রাকাত নামাজ পড়ে নাও তবে তোমার রিজিক প্রশস্ত করে দেব। নারীদের উচিত স্বামীদের ব্যবসা বা অফিসের কাজে পাঠানোর পর পিছনে 2 রাকাত চাশতের নামাজ পড়ে দোয়া করা, হে আল্লাহ, আমার স্বামী হালাল রিজিকের খোঁজে বের হয়েছে, আমি তোমার দরবারে হাত তুলছি, তুমি তার উপার্জনে খাটাখাটনিতে বরকত দান করো। 16তম চাবিকাঠি হলো প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ ছিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে এলেন। জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো কিছু লাগবে বা কোনো প্রয়োজন আছে? তিনি বললেন, না, কোনো প্রয়োজন নেই। উসমান রাদিয়াল্লাহু বললেন, আমি আপনাকে কিছু হাদিয়া বা আর্থিক সহযোগিতা দিতে চাই। আপনার তো ছেলে নেই, শুধু কন্যা সন্তানরা আছে, তাদের কাজে লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহুর ঈমানী বিশ্বাস এত মজবুত ছিল, তিনি বললেন, আমি আমার মেয়েদের সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি, তারা প্রতি রাতে ঘুমানোর আগে তা তেলাওয়াত করে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো ফাঁকা বা চরম দারিদ্র্যে পড়বে না।
17তম চাবিকাঠি হলো, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেনায় ডুবে যাওয়ার কথা জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, অর্থাৎ হে আল্লাহ, আমি চিন্তা ও দুশ্চিন্তা থেকে তোমার আশ্রয় চাই। সেই সাহাবী বলেন, আল্লাহর কসম, আমি এই দোয়া পাঠ করেছি আর আল্লাহ আমার চিন্তা দূর করে দিয়েছেন এবং আমার ঋণও শোধ করে দিয়েছেন। তাই এই দোয়া মুখস্থ করে প্রতি নামাজের পর পড়ার অভ্যাস গড়ে তুলুন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার উপর আর্থিক অনটন নেমে এসেছিল। এই চিন্তিত অবস্থায় আমার চোখ লেগে এলে স্বপ্নে আমার নানাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হয়। তিনি বললেন, কেন চিন্তিত হচ্ছ? এই দোয়াটি পড়ে নাও, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া মালি ওয়া দীনি, আল্লাহুম্মা রাদ্দিনি বিকদাইকা ওয়া বারিক লি ফীমা কুদির আলী। তিনি বলেন, এই দোয়া পড়ার পর আমার পরবর্তী জীবনে আর কখনো আর্থিক অনটন বা চিন্তা আসেনি। এগুলো এত সহজ বিষয় যা আমরা আমল করতে পারি। তাবিজ কবজের পেছনে ছুটাছাটি করা বা ভণ্ড আমিলদের কাছে ঝাড়ফুঁক টোটকা খুঁজে বেড়ানোর কি দরকার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে নিরাশ্রয় করে যাননি। যার যা প্রয়োজন ছিল তা সবই বলে দিয়ে গেছেন। আমল করা আমাদের দায়িত্ব। আমরা এই আমলগুলো করব এবং যেসব আমলের কারণে রিজিক বন্ধ হয়ে যায় বা কমে যায় সেগুলো থেকে বেঁচে থাকব। এখন সেগুলোর বিস্তারিত আলোচনার সময় নেই, তবে আমলগুলো পরে শুনিয়ে দেওয়া হচ্ছে। হাদিস শরীফে যেসব কাজের কারণে রিজিক সংকুচিত বা বন্ধ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে সেগুলো হলো, নাম্বার 1, দাঁড়িয়ে জুতা পরে বা খালি মাথায় খাবার খাওয়া। নাম্বার 2, বাথরুমে খালি মাথায় যাওয়া বা সেখানে কথা বলা। 3 নাম্বার, মেহমানকে বোঝা মনে করা। 4 নাম্বার, হাত না ধুয়ে বা বিসমিল্লাহ না পড়ে খাবার খাওয়া। ভেবে দেখুন, এর অধিকাংশ কাজে আমরা হরহামেশা করছি, তাহলে রিজিকের দরজা তো আমরা নিজেরাই বন্ধ করছি। 5 নাম্বার হলো খাওয়ার পর পাত্র ভালো করে পরিষ্কার না করা। 6 নাম্বার, মসজিদের ভেতরে দুনিয়াবি কথাবার্তা বলা। 7 নাম্বার, ফকির বা সায়েলকে ধমক দেওয়া। 8 নাম্বার, মাগরিবের পর বিনা উজরে বা অকারণেই ঘুমিয়ে পড়া। 9 নাম্বার, নামাজ কাজা করে দেওয়া। 10 নাম্বার, মিথ্যা বলা। আজ এটি এত ব্যাপক হয়ে গেছে যে শয়তান এর ঘৃণা কমাতে নাম বদলে দিয়েছে, বলে বাহানা বানিয়েছি। কারণ মিথ্যা বললে অন্তরে ঘৃণা আসে, কিন্তু বাহানা বললে আসে না। 11 নম্বর হলো গীবত করা। 12 নম্বর হলো গান বাজনায় মন দেওয়া। আজ গাড়িতে গানের সিডি, ঘরে টিভি, রেডিওতে গানের মারামারি। এভাবে তো রিজিকের দরজা নিজেরাই বন্ধ করছি। 13 নম্বর হলো সন্তানকে অভিশাপ দেওয়া বা গালিগালাজ করা। অনেক নারীর অভ্যাস থাকে রাগ হলে সন্তানকে গালিগালাজ শুরু করে। 14 নম্বর হলো অজু ছাড়া কোরআন মজিদে হাত দেওয়া বা স্পর্শ করা। 15 নম্বর হলো না মাহারামের দিকে তাকানো বা দৃষ্টির অপব্যবহার করা। ভেবে দেখুন, এই গুনাহটি আজ কত সাধারণ হয়ে গেছে। আবার রিজিক বন্ধ হওয়ার অভিযোগও ঘরে ঘরে। 16 নম্বর হলো পরিবার ও স্ত্রীর সাথে সার্বক্ষণিক ঝগড়া বিবাদ করা। আজ নেককার হোক বা বদকার, ঘরের গল্পই হলো স্বামী স্ত্রীর বনিবনা না হওয়া, আর ওদিকে আল্লাহর কাছে রিজিকের অভিযোগ। নিজেদের মাঝে ভালোবাসা বজায় রাখুন, তারপর দেখুন আল্লাহ কিভাবে সাহায্য করেন। সুতরাং কোরআন ও হাদিসে রিজিকের প্রশস্ততার জন্য যেসব আমল বলা হয়েছে তা পালন করুন, যাতে দরজা খুলে যায়। আর যেসব কাজের কারণে দরজা বন্ধ হয় তা থেকে বেঁচে থাকুন এবং নিজের চোখে আল্লাহ রিজিকের প্রাচুর্য দেখুন। আল্লাহ তাআলা দিয়ে খুশি হন, কেড়ে নিয়ে নয়। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার এবং নেক কাজের জীবনের মূল উদ্দেশ্য বানিয়ে বাঁচার তৌফিক দান করুন। আমিন।